হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। আজকের পর্বে আমরা আলোচনা করব সানডে বার্তা। তোমরা যারা দীর্ঘদিন যাবত চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেকেই অবগত যে প্রতি রবিবার আমরা একটি বিশেষ প্রশ্ন উত্তর পর্ব করে থাকি যার নাম সানডে বার্তা। বিগত কয়েক সপ্তাহ এটি হয়নি বিকজ আমি অসুস্থ ছিলাম বা অনেক কাজের প্রেশার ছিল, বাট এবার থেকে আমরা এই সানডে বার্তাটা আবার কন্টিনিউ করলাম। এই পর্বে মূলত আমরা চ্যানেলের কমিউনিটিতে একটি প্রশ্ন পোস্ট করি, তার নিচে তোমরা যে কমেন্ট করো সেখান থেকেই পিক করে উত্তর দেওয়ার চেষ্টা করি। হোপফুলি আজকের পর্বে অনেক ইনফরমেটিভ কোশ্চেন্স রয়েছে যেগুলো তোমাদের জানা জরুরি, এবং যারা অনেকদিন ধরে জানতে আগ্রহী তারা অবশ্যই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রশ্ন সংখ্যা অনেক হয়, অনেকের প্রশ্ন মিসিং হতে পারে, বাট হোপফুলি পরবর্তী কোনো সপ্তাহে তাদের প্রশ্ন ডেফিনেটলি পিক করব। আজকের প্রথম প্রশ্ন লিখেছে স্বাধীন সরকার। হ্যাপি হোলি। তো সকল দর্শক ওয়ে অফ সলিউশনকে জানাই হ্যাপি হোলি, প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থেকো। প্রশ্ন হচ্ছে আপনাদের পুরো টিমকে হোলির শুভ শুভেচ্ছা এবং তোমাদের সকলকেও। তাদের ইতিহাস ক্লাসটা দয়া করে কমপ্লিট করে দেন, তাহলে উপকৃত হবো। ধন্যবাদ। তোমরা প্রত্যেকে জানো যে ইতিহাসের একটা খুব সুন্দর সিরিজ আমি শুরু করেছিলাম, যেখানে প্রাচীন ভারতের ইতিহাস আমরা শুরু করেছিলাম। এবারে আমরা এই পিরিয়ডটাতে এন্ট্রি করব। তো সমস্যা যেটা হয়েছিল, আমি অসুস্থ হয়ে পড়ায় মাঝখানে একটা মাস প্রায় আমি ক্লাস নিতেই পারিনি, শুধুমাত্র কয়েকটা মাস কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি। তো ওই পর্বটাকে আবার আমি কন্টিনিউ করব। এই যে নতুন একগুচ্ছ শিক্ষক শিক্ষিকা চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে একটা ফ্লোতে এনে দিয়েই আমি কিন্তু আবার আমার মূল যে পর্ব সেটা আমি স্টার্ট করব। ধন্যবাদ তোমাকে। পরবর্তী প্রশ্ন লিখেছে বিশ্বজিৎ কুন্ডু। শুভ দোলযাত্রা। ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটরের জন্য ক্লাস স্টার্ট করবেন প্লিজ, অ্যান্ড প্লিজ কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি ক্লাস। হিস্ট্রির কথা তো বলাই হলো যে আমি ভেরি রিসেন্ট শুরু করব। আরেকটা তুমি লিখেছো ওয়্যারলেস অপারেটর। তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে অবগত, আমি 2 থেকে 3 দিন আগে টেলিগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম, একটা পোল দিয়েছিলাম যে ওয়্যারলেস অপারেটরে কারা ফর্ম ফিল আপ করেছো, তোমরা কি ক্লাস চাও। যেহেতু চ্যানেলে একগুচ্ছ প্রতিটা বিষয়ের উপরে শিক্ষক শিক্ষিকারা যুক্ত হয়েছেন, যেমন আগামীকাল সোমবারেও দেখবে একটা নতুন শিক্ষক আসবেন যিনি তোমাদের বেসিক্যালি সায়েন্স জিকে এই পোর্শনটা কভার করাবেন। তো ডেফিনেটলি ওয়্যারলেস অপারেটরের জন্যই আমি পোস্ট দিয়েছিলাম, এবং তোমাদের মধ্যে অনেকেই সম্মতি জ্ঞাপন করেছে যে ব্যাচ স্টার্ট করলে ভালো হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা কমেন্টে অবশ্যই সাড়া দেবে যারা ওয়্যারলেস অপারেটরে ফর্ম ফিল করেছো, তোমাদের জন্য ডেডিকেটেড ফ্রি ব্যাচ দরকার কি ইউটিউবে। পরবর্তী প্রশ্ন লিখেছে রানা দে। হ্যাপি হোলি দাদা, তোমাদের সকলকেই হ্যাপি হোলি। এক কথায় আপনার 9টার জিকে ক্লাসটা বন্ধ থাকলে মারামারি লাগিয়ে দেবো, না এমন কিছু করো না। 9টার জিকে ক্লাস ওই বললাম, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার এন্ড থেকে ক্লাস করানোর জন্য, বাট কি হয় বলো তো, একটা যখন ইনস্টিটিউটে পুরো অর্গানাইজেশন চালাতে হয় সব প্রেশার আমার উপরে এসে পড়ে, যে কারণে কি হয় আমার এই ক্লাস টাইমিংটা আমার কম হয়ে যায়। বিকজ আমার আনএকাডেমিতে একটা ডেডিকেটেড আওয়ার দিতে হয়, সেখানে একটা নির্দিষ্ট সময় আমাকে পড়াতে হয়, বিকজ সেখানে প্লাস স্টুডেন্ট যারা রয়েছে, তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদির জন্য অনেক প্রেশারে থাকি। তো 9টার ক্লাস কখনোই বন্ধ হবে না। 1-2 দিন গ্যাপ হচ্ছে, বাট তারপরের দিন হচ্ছে ডেফিনেটলি। আমি এই কয়েকটা দিন সময় চাচ্ছি সকলের কাছে, বিকজ সমস্ত যে টিচারগুলোকে রিক্রুট করা হয়েছে একটা ফ্লোতে এনে দিলেই তারা তাদের মতো কাজ করতে থাকবে, তারপরে আমি বেসিক্যালি ফ্রি হয়ে যাব। তো আমি আমার এন্ড থেকে সর্বস্ব দিয়ে চেষ্টা করছি ক্লাসগুলোকে কন্টিনিউ রাখার জন্য, বিশেষ করে আমার ক্লাসগুলো। পরবর্তী প্রশ্ন লিখেছে জয়ন্ত কুম্ভকর। হ্যাপি হোলি দাদা, প্রণাম নেবেন তোমাকেও। দ্য ওয়ে অফ সলিউশন টিমকে অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। আশা করি তোমরাও ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দাদা এসএসসি জিডির ফর্ম ফিল আপ কখন শুরু হবে? আজকের ডেটে দাঁড়িয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট বা ফর্ম ফিল আপ বিষয়ে বিজ্ঞপ্তি আসেনি এসএসসির পোর্টালে। তো আশা করছি বিজ্ঞপ্তি আসবে এবং তার জন্য তোমাদের ক্লাস বা সিলেবাস প্যাটার্ন ইত্যাদি সব কিছু বুঝিয়ে দেওয়া হবে, নিশ্চিন্তে থাকতে পারো। বাট ফর্ম ফিল আপ শুরু হলেই সে বিষয়ে আমরা তোমাদেরকে অবগত করব বা তোমরাও এসএসসির পোর্টাল থেকে জানতে পারবে। পরবর্তী প্রশ্ন লিখেছে অপূর্ব রয়। দাদা রেলওয়ে গ্রুপ ডি কাট অফ নিয়ে ভিডিও বানাও, সামনে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। দেখো এটা তো এই প্রশ্নটা তুমি না করলেই পারতে। কাট অফ ভিডিও রেলের প্রথমত এইভাবে হয় না, পরীক্ষা হবে সমস্ত বিভিন্ন শিফটে পরীক্ষা হবে, তারপরে যেহেতু মাল্টিপল শিফটে এক্সাম হয় তার জন্য রেলওয়ে বা এসএসসির বিশেষ একটা পদ্ধতি রয়েছে যেখানে মাল্টিপল শিফটে এক্সাম হয়, সেটা হচ্ছে নর্মালাইজেশন। তো নর্মালাইজেশন হবে, তারপরে কিন্তু কাট অফ আসবে। এটা রেলওয়ে বোর্ড বা এসএসসি বোর্ড তারাই এক্সামের পরে জানাবেন, এক্সামের আগে কাট অফ ইত্যাদি নিয়ে কিন্তু কোনো অহেতুক সময় নষ্ট। এবং তোমার যদি জানতেই ইচ্ছা হয় একান্তই যে প্রিভিয়াস ইয়ারে কেমন কাট অফ ছিল, তুমি প্রিভিয়াস ইয়ারে কাট অফ সার্চ করে দেখে নিতে পারো, তুমি অ্যাভেলেবেল ডেটা পেয়ে যাবে। অলরাইট, তো তুমি তোমার প্রস্তুতির লক্ষ্যে থাকো, এই কাট অফ বা ইত্যাদি চিন্তার মধ্যে একদমই পড়তে যেও না, তাহলে তোমার যে মূল লক্ষ্য সেটা থেকে তুমি পথভ্রষ্ট হতে পারো। সেক্ষেত্রে আমার অ্যাডভাইস এখানে একটাই থাকবে, তুমি তোমার লক্ষ্যে থাকো, তুমি তোমার প্রিপারেশন নিতে থাকো যে এত মার্কের মধ্যে আমাকে অ্যাটলিস্ট এত পেতে হবে, সেই লক্ষ্য নিয়ে তুমি পড়াশোনা শুরু করো। কাট অফের পিছনে অহেতুক ছুটে সময় নষ্ট করো না।
না। পরবর্তী প্রশ্ন লিখেছে দয়ানন্দি দাস, স্যার কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাদের পুরো টিমকে হোলির শুভেচ্ছা, তোমাদের সকলকে, তোমাদের সকল পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। আর বলছি যে ক্লাসগুলো রুটিন করে দিলে ভালো হতো, ফ্রম বীরভূম। ইয়েস, ক্লাসের রুটিন আজকেই আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ওয়াচ টিল এন্ড। পরবর্তী প্রশ্ন লিখেছে কৃষ্ণ মণ্ডল, লিখেছে স্যার আমি 2019 WP কনস্টেবলের ইউআর ইলেক্টেড ক্যান্ডিডেট, মতলব আই থিঙ্ক সিলেক্টেড ক্যান্ডিডেট বোঝাতে চেয়েছে। দ্য ওয়ে অফ সলিউশন WB নাম্বার 1 বেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ আলামিন স্যার অ্যান্ড ফিরোজ স্যার, কন্টিনিউ ফর ফ্রি ক্লাসেস। থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণ মণ্ডল, যে তুমি সিলেক্টেড ক্যান্ডিডেট এবং আমাদের প্ল্যাটফর্মে আবার তুমি সেই ফিডব্যাকটা দিচ্ছ যে আমাদের প্ল্যাটফর্মে পড়ে তুমি সিলেক্টেড হয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এবং আমি চাই তোমার মতো এরকম হাজারো ছাত্রছাত্রী একদিন ওয়ে অফ সলিউশনের নাম করবে, বিকজ আমরা যা মেহনত দিই, আমরা যা লেবার দিই, আমরা কখনোই এটা বুঝতে দিই না যে আমাদের ফ্রি ক্লাস চলছে। আমরা এতটাই দায়িত্ব নিয়ে, এতটাই রুটিন মেনটেন করে ক্লাস করানোর চেষ্টা করি। এর মেহনতের ফল, রেজাল্টের দিন আমরা কিন্তু জানতে পেরে যাই। তোমার লক্ষ্য যেটি ছিল তুমি সফল করেছো, আশা করি তোমার পরবর্তী লক্ষ্য সাব ইন্সপেক্টর বা ইত্যাদি হবে। সেই লক্ষ্যে তুমি পূরণ করতে থাকো এবং সমস্ত তোমার পারিপার্শ্বিকে যারা রয়েছে, যারা প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে পারলে তুমি অবশ্যই সাহায্য করো বা গাইড করো, যেহেতু তুমি সেই ধাপটা উতরেছো। পরবর্তী প্রশ্ন লিখেছে সায়ন্তম কর, লিখেছে দাদা আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে, টপিক অনুযায়ী ক্লাস চাই, লাইক এক্সাম্পল লেক, রিভার, বিভিন্ন সংক্রান্ত বিদ্যা, কাপ, স্পোর্টস রিলেটেড ওয়ার্ড এক্সেট্রা। তো ধন্যবাদ জানানোর জন্য। এটা স্ট্যাটিক জিকে এক্সপ্রেস, যেটা রাত্রি 9টায় হয়। তুমি দেখে থাকলে বুঝতে পারবে পার্ট 1 বা পার্ট 2তে বিভিন্ন সংক্রান্ত বিদ্যা, স্টাডি রিলেটেড টার্ম বা বিভিন্ন স্পোর্টস রিলেটেড যে খেলায় বিভিন্ন কাপ, এটা আমি সংযোজন করেছি স্ট্যাটিক জিকে এক্সপ্রেস, যেটা রাত 9টায় হয়। ডেফিনেটলি স্ট্যাটিক জিকে এক্সপ্রেসে এই পার্টটা আমাদের ইনক্লুড থাকবে। পরবর্তী প্রশ্ন লিখেছে অশোক দেবনাথ, স্যার প্রথমেই জানাই আপনাকে ধন্যবাদ এবং আপনার টিমকে হ্যাপি হোলি। যদি ইংলিশ ক্লাসটা কোনো বই থেকে চ্যাপ্টার ভিত্তিক করা হতো তাহলে যেমন ভালো হতো। এসপি বক্সি, আপনি প্লিজ জানাবেন দাদা, ভালো থাকবেন। অশোক দেবনাথ, ডেফিনেটলি আমরা প্রায়শই বলি যে আরিয়েন্টের যে এসপি বক্সির বইটা রয়েছে খুবই সুন্দর বই এবং এই বইটা ইংলিশের জন্য তোমার খুবই হেল্পফুল করে তুলবে, এটা সঙ্গে ডেফিনেটলি রাখবে। এবং আমাদের স্যারেরা যেটা পড়ান, স্যারের স্ট্র্যাটেজিতে পড়ান, যেমন উনি এখন যেটা স্টার্ট করেছেন 8টা থেকে 9:30, এই 1 ঘন্টা সময় তোমাদের ডিটেল ক্লাস হচ্ছে, যেখানে বর্তমানে সেন্টেন্স পড়ানো হচ্ছিল, এবং 9:30 থেকে 10টা এই পিরিয়ডে উনি MCQs প্র্যাকটিস ক্লাস রাখছেন। তো ডেফিনেটলি তুমি প্র্যাকটিস করো বা ক্লাসগুলো রাখো এবং সাথে তুমি একটা বুকস রাখতে পারো, বইটা অসাধারণ বই, নো ইস্যু, ভেরি গুড। পরবর্তীতে লিখেছে মহুয়া নায়েক, লিখেছে স্যার আপনি এবং আপনার পরিবারদেরকেও দোলের অনেক শুভেচ্ছা। দয়া করে ইতিহাস ক্লাসটা শুরু করুন। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি ইতিহাস ক্লাসের প্রচুর ডিমান্ড আসছে, বাট আমিও তো চাই ক্লাস করাতে, আমিও তো চাই ওয়ে অফ সলিউশন আরও দূরে পৌঁছাক। বাট কি হয় জানো, আমি বারবার যে কথা রিপিট করছি, আমার কাছে সময়ের অভাব, এবং তুমি বুঝতে পারছো না যে বোধহয় আমি খুব হেলদি, খুব আরামে লাইফ স্টাইল করি, একদমই নয়। আমি শুধুমাত্র প্রেশার বা কাজের মধ্যেই নিমজ্জিত থাকি। সকাল 8:30 থেকে 9:30 আমার আনএকাডেমির ক্লাস থাকে, তো মতলব সকাল 7:30 পৌনে 8টায় আমাকে ঘুম থেকে উঠে যেতে হয়। তো সেই যে উঠি এবং রাত 11:30 পর্যন্ত স্টুডিওতেই থাকি, মাঝখানে 2বার লাঞ্চ ব্রেক হয়, পুরো সময়টাই আমার স্টুডিওতে সময় কেটে যায়। বোঝাতে পেরেছি? সুতরাং অনেক প্রেশারের মধ্যে থাকি এবং আমার এন্ড থেকে আমি সময় বার করার চেষ্টা করছি, বিকজ আমার সময়ের ক্লাসটা তো অনেক ল্যাপস হচ্ছে, সেগুলো ডেফিনেটলি আমি ফুলফিল করার চেষ্টা করব। তোমাদেরকে বলা লাগবে না, আমার এন্ড থেকে আমি 100% দেওয়ার চেষ্টা করি। পরবর্তী প্রশ্ন লিখেছে আসান খান, আসসালামু আলাইকুম দাদা, আমি নদিয়া থেকে। ওয়ালাইকুম আসসালাম। একদম প্রথম থেকে ক্লাস করি, হোয়াটসঅ্যাপে আর নোটিফিকেশান আসছে না। ইতিহাস ক্লাস কবে শুরু হচ্ছে? ফিরোজ স্যারের অঙ্কে খুব ভালো লাগে। ধন্যবাদ আসান খান। আসান, একটা বিষয় মাথায় রাখতে হবে, হোয়াটসঅ্যাপে তো নোটিফিকেশান কীভাবে যাবে? আমরা তো বর্তমানে টেলিগ্রামে সুইচ করেছি। তোমরা জানো হোয়াটসঅ্যাপে বেসিক্যালি একটা গ্রুপে ওই যে 235-55 এর বেশি বোধহয় মেম্বার কিছু একটা নাম্বার আছে যে রাখা যায় না, এর জন্যই তো আমরা টেলিগ্রামে সুইচ করেছি। টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, চ্যানেল রয়েছে, টেলিগ্রামে 67,000-এর বেশি মেম্বার রয়েছে আমাদের টেলিগ্রামে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, টেলিগ্রাম ইনস্টল করে ওয়ে অফ সলিউশন, দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করলে 67,000-এর মতো মেম্বার আমাদের গ্রুপ, সেখানে জয়েন করে থাকবে। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ক্লাসের নোটিফিকেশন আমরা সেখানে সেন্ড করে দিই, তাতে কি সবার কাছে পৌঁছে যায়। পরবর্তী প্রশ্ন লিখেছে জগদীশ মাহাতো, আবগারি মেইন পরীক্ষা কবে হবে? দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই মুহূর্তে এক্সামের কোনো ডেটের কোনো খবর নেই, বাট এক্সাইজ মেইন এক্সাম তো ডেফিনেটলি হবে। তোমার প্রস্তুতিটা তুমি জারি রাখো। এক্সাম ডেট কেউই জানে না বা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে কবে, যেহেতু আমাদের এখন ইলেকশন পিরিয়ড চলছে আর এক্সাম ডেট অফিসিয়ালি কোনো ঘোষিত হয়নি। আমাদেরকে অপেক্ষা করতে হবে ফার্দার নোটিফিকেশনের জন্য, সঙ্গে আমাদের প্রস্তুতিটা কন্টিনিউ রাখতে হবে। প্রস্তুতিতে যেন কোনো খামতি না হয়। আমি ওয়ে অফ সলিউশনকে একমাত্র বিল্ড করেছি এটার জন্যই, প্রস্তুতি ক্লাসে যেন কোনো খামতি না হয়।
প্রয়োজনে আমার সময়ের অভাব হলেও আমি একগুচ্ছ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দিচ্ছি যাদের দ্বারা তুমি ক্লাস করো। সুতরাং ক্লাস নিয়ে কোনো খামতি আমি রাখতে চাই না। যারা সেশনটি দেখছো পছন্দ হয়ে থাকলে ডেফিনেটলি লাইক করো। ক্লাসের শেষে তোমাদের রুটিনের ব্যবস্থা আমি করে দেবো এই ভিডিওতে, এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে রুটিনটা প্রত্যেকে সংগ্রহ করতে পারবে। এবং অ্যাটলিস্ট ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে আমার রিকোয়েস্ট থাকবে, ওয়েব অফ সলিউশন গড়ে উঠেছে তোমাদের জন্য। ওয়েব অফ সলিউশন পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ইনস্টিটিউটে অনেক সময় পড়তে পারে না, ফিজ বহন করতে পারে না, তাদের জন্য আমরা কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। এবং গর্ব করে এটা বলতে পারি, আমরা এই থট নিয়ে আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবাইকে এই থট শেখানোর চেষ্টা করি যে প্লিজ আমরা এমন সুন্দর ক্লাস দেব যাতে কি লার্নার্সরা আপনি ব্যাক করে না ওই চ্যানেলের এই ক্লাসটা পার্টিকুলারলি ভালো হয়, তো ডেফিনেটলি তারা যেন ব্যাক করে। সুতরাং আমাদের মোটো বা আমাদের ইন্টেনশন এটাই থেকে কোয়ালিটি কন্টেন্ট সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেটা ফ্রি এডুকেশন ফর অল। পরবর্তী প্রশ্ন লিখেছে টার্গেট WEP 2021। ভেরি গুড, যে তুমি তোমার প্রোফাইল নেমে তুমি টার্গেটই ফিক্স করে নিয়েছো। সত্যি এটাই যেন তোমার টার্গেট হয়। দাদা আমার একটা অনুরোধ ছিল, যদি একটা কনস্টেবলের প্রিলিমিনারির জন্য 100 নম্বরের একটা মক টেস্ট নিন। আজকে হোলির দিন, অর্থাৎ আজকে 28 তারিখ, রাইট? আজকেই এক্সাম ছিল, আজকেই এসআইয়ের প্যাটার্ন এক্সাম, অর্থাৎ 100 মার্কের প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2, অর্থাৎ 200 মার্কের এক্সাম ফ্রি এক্সাম আনএকাডেমি অ্যাপে আজকেই নেওয়া হয়েছে। এবং এটা একটা স্কলারশিপ টেস্ট, 1 থেকে 3-এর মধ্যে যারা স্কোর করবে তাদের 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হবে। আজকে সন্ধ্যা 7টার সময় ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট জয়েন করবে আনএকাডেমিতে এই ফ্রি স্পেশাল ক্লাসে, যেখানে আজকের যে মক টেস্ট যারা দিতে পারোনি সেই মক টেস্টের রেজাল্ট আউট হবে, আর যারা দিতে পারোনি তাদেরকে PDF প্রোভাইড করা হবে। লিঙ্ক ইন ডেসক্রিপশন, ইভেন টেলিগ্রামে আমি পোস্ট করে রাখবো। আজকে সন্ধ্যা 7টা থেকে 8টা 1 ঘন্টা তুমি আমার সঙ্গে স্পেন্ড করো। এই টাইম পিরিয়ডে পার্টিকুলারলি আমি ডিসকাস করব জেনারেল স্টাডিজের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেগুলো আজকের আমাদের মক টেস্ট এসেছিল। আসল ক্লাসে দেখা যাবে তুমি 30-এর মধ্যে কত স্কোর করবে। চলে এসো আজকের ক্লাসে, আজকের ক্লাস সন্ধ্যা 7টা থেকে 8টা, লিঙ্ক ইন ডেসক্রিপশন, এনরোল করে রাখো এবং রাইট টাইমে জয়েন করবে। টেলিগ্রামে আমি ডিরেক্ট জয়েনিং লিঙ্কটাও দিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন লিখেছে সুমন রয়। 3টা স্যার সবাই পাটিগণিত নিয়ে পড়ে আছে, কেউ একটা বীজগণিত বা পরিমিতি বা ত্রিকোণমিতি একটু করে দিলে খুব ভালো হয় প্লিজ স্যার। সব এক্সামে এখন থেকে প্রশ্ন আসছে। ইয়েস আই নো, এটা সব কিছু ফিক্স হয়ে যাবে। আমি এবারে সমস্ত যেহেতু স্যারের সংখ্যা আমাদের চ্যানেলে বৃদ্ধি করেছি, তার মানে ক্লাসের সংখ্যা ডেফিনেটলি বাড়বে। এবারে আমরা এগুলোকে ব্যাচ ওয়াইজ ভাগ করে দেবো। যেমন এই স্যার কনস্টেবলের পড়াবেন, এই স্যার ওয়্যারলেস অপারেটরের পড়াবেন, এই স্যার রেলওয়ের পার্টটা দেখবেন, তাহলে সেখানে ত্রিকোণমিতি বা জ্যামিতির পোর্শন তোমরা যেটা চাইছো সেটা চলে আসবে। নো ইস্যু, এটা আমরা ফিক্স করে দেবো। পরবর্তী প্রশ্ন লিখেছে রাজ মল্লিক। লিখেছে আলামিন স্যার ক্লাসের সব কিছু শিডিউল ঠিক আছে, ভেরি গুড, বাট TWS একাডেমিতে রেলওয়ে গ্রুপ ডি রিজনিংয়ের সিলেবাসটা প্র্যাকটিস করানো হচ্ছে না। এবার সত্যি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে মার খেয়ে যাবো, প্লিজ রেলওয়ে গ্রুপ ডি রিজনিং সিলেবাসটা কমপ্লিট করে দিন। ইয়েস, রিজনিংয়ের স্যারকে আমি বলে দেবো এই বিষয়টা। অ্যাকচুয়ালি আমরা মেনলি হঠাৎ করেই সমস্ত স্যারদের উপরে ফোকাস করানো হয়েছিল WBPটা, বিকজ WBPর আমাদের হিউজ সংখ্যক লার্নার্স রয়েছে, প্রচুর রেসপন্স পাই। আমি এই বিষয়টা মাথায় রাখছি। আমাকে একটু সময় দাও। অ্যাকচুয়ালি চাইলেই হবে না, আমি চাইলেই যদি ওই স্যারকে বলি এটা পড়ান, পড়িয়ে দেবে, নো ইস্যু, বাট আমাকে না টাইমিং মেনটেন করাটা ভেরি গুড। কত কি মাথায় রাখতে হয় দেখো, যাতে একটা ক্লাস আরেকটার উপরে ওভারল্যাপ না হয়। একটা স্যারের নির্দিষ্ট টাইমিং থাকে, মনে করো কোনো স্যার 6টা থেকে 10টা এই টাইম পিরিয়ড স্টুডিওতে থাকেন, তাহলে আমার যত কাজে থাক 6টা থেকে 10টার মধ্যে তাকে ক্লাসটা দিতে হয়, স্টুডিও ফাঁকা রাখতে হয়। সো এই সমস্ত হাজারো থিংস আসপেক্টস মেনটেন করে আমাকে ক্লাস শিডিউল করতে হয়। তো ডেফিনেটলি আমি মাথায় রাখবো, আমি এটাকে আলাদা আলাদা ডেডিকেটেড ব্যাচ ওয়াইজ করে দেওয়ার জন্য নো ইস্যু। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন লিখেছে বাদল মণ্ডল। লিখেছে দাদা আমি একটু প্রবলেমে পড়ে গেছি যে আমি কিছু মান্থ আগে আপনাদের সাথে নিয়মিত ক্লাস করতে করতে নিজেকে অনেক চেঞ্জ করে ফেলেছিলাম, বাট এখন দিন দিন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছি। প্লিজ হেল্প মি, লাভ ইউ, ইউর টিম দ্য ওয়ে অফ সলিউশন। অন্যমনস্ক একটা স্বাভাবিক জিনিস, একঘেয়েমি, একটু নিজেকে অন্যরকম অনেক সময় ফিল হয়, ব্যক্তিগতভাবে আমারও হয়। এই যেমন আমি সারাদিন 12টা মাসই মনে করে স্টুডিওর মধ্যে থাকি, এই ক্লাস শিডিউল, থাম্বনেল, ক্লাস প্ল্যানিং, এক্সাম রেজাল্ট ইত্যাদির প্রেশারে আমার সারাটা মাস এইভাবে স্পেন্ড হয়ে যায়। আমার অনেক সময় মন খারাপ করে। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, একটু ব্রেক নিতে হয়, 2 দিনের অন্তত পজ নিতে হয়। সপ্তাহে যেমন সানডেটা অ্যাটলিস্ট ফাঁকা রাখতে হয়, বাট আমার ক্ষেত্রে আর কি এই সানডেতে সানডে বার্তা করতে হয়, সোমবারের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হয়। তো লার্নার্সদের জন্য আমি এটা বলবো, তুমি একটা প্ল্যানিং তৈরি করবে যে সপ্তাহে আমি 6 দিন মনে করো আমি পড়াশুনো করলাম। যারা 7 দিন পড়াশুনো করছো তাদেরকে আমি ডিমোটিভেট করছি না, 7 দিন ভেরি গুড,
অন্যমনস্ক হওয়ার কোনো জায়গা রাখলে হবে না। আর জোর করে পড়ার চেষ্টাও করা যাবে না। মাইন্ড যদি ফ্রি না থাকে এটা কি পড়াশোনাটা কি, এটা তো চিপসেট নয় যে আমাকে জাস্ট একবার লোড করে দিলাম হয়ে গেল। আমাকে মনে রাখতে হচ্ছে, আমার ব্রেনে সেটাকে সাজাতে হচ্ছে। তো আমার মাইন্ডে যদি প্রেশার থাকে, আমি যদি ফ্রিভাবে না থাকি, তাহলে সেটাকে পরপর সাজানো যাবে না এবং মানুষ মাত্রই ভুলে যাবে, এটা স্বাভাবিক। তো চর্চাতে রাখতে হবে। ইয়েস, কেউ যদি যারা নতুন ওয়ে অফ সলিউশন দেখছো, আমি তোমাদেরকে গর্ব করে বলতে পারি বা চ্যালেঞ্জ করে বলতে পারি, 1 সপ্তাহ 7 ডেজ জাস্ট তুমি যদি চ্যানেলে সমস্ত ক্লাস ধারাবাহিকভাবে খাতা পেন নিয়ে দক্ষতার সাথে তুমি যদি লেখালেখি করে পড়াশোনা করতে থাকো, তোমার একটা অভ্যাস, তোমার একটা আদত জন্মে যাবে, ক্লাসের প্রতি ভালোবাসা জন্মে যাবে, সেই পার্টিকুলার স্যারের প্রতি ভালোবাসা জন্মে যাবে, চ্যানেলের প্রতি ভালোবাসা জন্মে যাবে, পড়াশোনার প্রতি ভালোবাসা জন্মে যাবে। ক্লাসে কমেন্ট করবে, ক্লাসের আর ছাত্র লার্নার্সদের সঙ্গে ইন্টারাক্ট করবে, তখনই তুমি নিজের পজিশন ধরে রাখতে পারবে। এই পড়াশোনার মধ্যেই তুমি নিমজ্জিত থাকলে, এর মধ্যেই তুমি সুখ খুঁজে পাবে, এর মধ্যেই তুমি আনন্দ খুঁজে পাবে। বোঝাতে পেরেছি? অন্যমনস্ক হওয়া স্বাভাবিক, বাট নিজেকে আরও একবার ফিরিয়ে আনো। দরকার হলে আরও 2 দিনের তুমি গ্যাপ নাও, নিয়ে মাইন্ড ফ্রি করে যেটা হওয়ার হয়ে গেছে আবার কাম ব্যাক করো। বিকজ এখনও সময় রয়েছে ডিয়ার স্টুডেন্ট। আমি জানি না তুমি কিসের প্রিপারেশন করছো, WEP কনস্টেবল, সাব ইন্সপেক্টর, SI, আর আমাদের এক্সাইজ হতে পারে বা হোয়াট এভার আদার্স কোনো এক্সাম হতে পারে। সময় তো এখনও রয়েছে, এখনও কিন্তু ফিরে এসে প্রস্তুতি চালিয়ে যাওয়া যায়। প্রস্তুতি নিয়ে কোনো খামতি আমি বরদাস্ত করি না। এবং অলওয়েজ মাথায় রাখবে, তোমার পরিবার রয়েছেন সাপোর্টের জন্য, তোমার পরিবার সাথে রয়েছেন, ওয়ে অফ সলিউশন তোমাকে রয়েছে। ক্লাস নিয়ে যেতে কোনো খামতি না হয়। প্রত্যেকের কাছে অনুরোধ, খাতা পেন ব্যবহার করবে, প্রতিটা ক্লাস যেটা হয় সেটা নোট করার চেষ্টা করবে। লেখা এবং পড়া আমরা একসঙ্গে ব্যবহার করি, লেখা এবং পড়া, তাই না? তো যখনই আমরা পড়বো সঙ্গে সঙ্গে যদি আমরা লিখে ফেলি, ওই পিডিএফের আশায় না থেকে, আমরা কিন্তু চাইলে ওয়েব সলিউশনকে পিডিএফ দিতে পারে না, বাট দিই না। লেখা এবং পড়া একসঙ্গে করো, তোমার নিজের আদত জন্মাবে, মুখস্থ হবে, কাজ করতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, এবং এই পড়াটাই ভালোবেসে ফেললে তোমার এক্সাম ক্র্যাক করা কেউ আটকাতে পারবে না। বেশি বেশি করে প্র্যাকটিস সেট সলভ করো, বেশি আনকমন প্রশ্নের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করো। প্রবলেম হলে ডাউট সলভিং ক্লাসে আমাকে পাঠাও, কমেন্টে পাঠাও, আমরা সে বিষয়টা দেখে নেব। পরবর্তী প্রশ্ন, আমর শেখ, সব ক্লাসের প্লেলিস্ট কন্টিনিউ করবেন? সব সময় টাইম অনুযায়ী দেখা যায় না। অনেকে একটা ভালো কোশ্চেন যে টাইমলি আমরা যে টাইম ফিক্স করি, অনেকে সেই টাইমেও হয়তো ফিল করতে পারে না, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় একটা ডেডিকেটেড প্লেলিস্ট। তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা স্যার ম্যামের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করে দেওয়ার জন্য। তুমি ওয়ে অফ সলিউশন বা TWS একাডেমি দুটোর যে কোনো একটা ভিজিট করতে পারো এবং প্লেলিস্ট চেক করতে পারো। প্লেলিস্ট আমরা আপডেট করি এবং প্লেলিস্টের জন্য ওয়ে অফ সলিউশনের টিম রয়েছে যারা প্লেলিস্ট মেনটেন করে। শুধুমাত্র প্লেলিস্ট আমরা ডেফিনেটলি আপডেট করি, এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারো। পরবর্তী প্রশ্ন, সুমন রয়, হ্যাপি হোলি টু এভরিওয়ান। ডেফিনেটলি সবাইকেই। সৌরভ বর্মন, স্যার প্লেলিস্টটা ঠিক করুন প্লিজ। অনেকে প্লেলিস্ট নিয়ে কথা বলছো, আমি জানি না কোন প্লেলিস্ট, আমরা আমাদের এন্ড থেকে দেখে নেব। TWS একাডেমি হোক বা ওয়ে অফ সলিউশন হোক, দুটোর প্লেলিস্টে কোনটা ইস্যু হচ্ছে সেই পার্টিকুলার পোর্শনটা আমরা দেখে দুটোই প্লেলিস্ট যাতে আপডেট করে দেওয়া হয়। অলরাইট, তো আমরা ডেফিনেটলি এই এন্ডটা দেখে নেব। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বলছিলাম ক্লাস রুটিন, চলো কম্পিউটার স্ক্রিনে যাই, ক্লাস রুটিনটা একবার প্রত্যেকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা লিখে নিতে পারবে। প্রয়োজনে একটা তুমি সাদা পেজ নেবে, A4 পেজ নেবে, A4 পেজ নিয়ে লিখবে যে ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি এই টাইমে এই পার্টিকুলার ক্লাস হয়। যদি তুমি মিসও করো কখনো, তুমি ক্লাসটা পরে রেকর্ডেড দেখে নেবে, বাট ক্লাসে মনোনিবেশ করতে হবে। তোমাদের জন্য আমি কোনো খামতি রাখিনি। ম্যাথের জন্য বর্তমানে 3 জন শিক্ষক রয়েছেন, রিজনিংয়ের জন্য রয়েছেন, ইংলিশের জন্য রয়েছেন, সায়েন্স বা জিকের জন্য রয়েছেন, এবং আমি তো তোমাদের জন্য অলওয়েজ রয়েছি। সমস্ত ক্লাস তোমরা সঠিক টাইমে করতে থাকো। আমি বলছিলাম না, জাস্ট 7 ডেজ তুমি ক্লাস করো, ক্লাসের প্রেমে পড়তে তুমি বাধ্য, কথা দিলাম। বিকজ আমরা কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, ছাত্রদের সঙ্গে একেবারে হার্ট টু হার্ট কানেক্ট হওয়ার চেষ্টা করি, এবং বেস্টটুকু দিই, যাতে কি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে তাদের কাছে আমাদের পৌঁছায়। আর একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে রেখি, তোমরা যারা ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পাওনি, আমার উপরে খুব রেগেছিলে, বিকজ আমি অসুস্থ ছিলাম, দেওয়ার কোনো ওয়ে ছিল না, আমার তো কাজ করতে হতো, তাই না? ফেব্রুয়ারি এবং মার্চ একসঙ্গে করে দেবো বলেছিলাম, ওই সেম প্রাইসই থাকবে। ফেব্রুয়ারি এবং মার্চ একসঙ্গে করে আমরা এই মান্থেই তো এসে গেছে, 2-1 দিনের মধ্যেই পাবলিশ করে দেবো PDF। তো প্রত্যেকে কালেক্ট করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চলো কম্পিউটার স্ক্রিনের রুটিনটা দেখে নিই, PDF ডাউনলোড করে এবং এটা ম্যাক্সিমাম জায়গায় শেয়ার করবে এবং হ্যাশট্যাগ ব্যবহার করবে দ্য ওয়ে অফ সলিউশন বা TWS একাডেমি হ্যাশট্যাগ। এইটার মাধ্যমে আমাদের ক্লাস রুটিনটা স্প্রেড করে দাও। পশ্চিমবঙ্গের 23 জেলায় যে স্বপ্ন আমি দেখেছিলাম সেই স্বপ্ন তোমরাও দেখো, এবং আমাদের হয়ে তুমি এটা কাজ করে দাও, সবার কাছে স্প্রেড করে দাও। অ্যাটলিস্ট স্প্রেডটুকু করে দাও, যদি তার ভালো লাগে সে ক্লাস দেখবে। এবং আমাদের এটাই মোটো থাকে যে আমরা আমাদের বেস্ট দেবো, যাতে সে আবার ফিরে আসে আমাদের এই ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। দেখা হবে পরবর্তী ক্লাসে।